নমস্কার, দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। রাভা কেমিক্যাল মোড় সংলগ্ন এলাকা থেকে এক কিশোরী ও এক যুবককে আটক করল অশোকনগর থানা। আয়কর বিভাগের টিডিএস ক্যাম্প বসিরহাটে। ফের গৃহবধূ হত্যা, এবারের স্থান গাইঘাটা, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ। বসিরহাটে 2 যুগ পর নিজের ঘরে ফিরল হারিয়ে যাওয়া ছেলে এমদাদুল মণ্ডল। বাংলা ছবি মহানায়িকা প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো কলকাতায়। এবার আসছে বিস্তারিত খবরে। গোপন সূত্রে খবর পেয়ে রাভা কেমিক্যাল মোড় সংলগ্ন এলাকা থেকে আশালতা বৈদ্য নামে এক কিশোরী এবং সুব্রত রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার দুপুর 1টা নাগাদ রাভা কেমিক্যাল মোড় সংলগ্ন এলাকা থেকে 16 বছর বয়সী বিবাহিত অবস্থায় আশালতা বৈদ্য এবং সুব্রত রায় নামে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। সুব্রতর বাড়ি হাবড়া থানার মৎস্যন্দপুর এবং মালদার বামুনগোলা থানা এলাকার বাসিন্দা আশালতা। কদিন আগে বামুনগোলা থানায় ওই কিশোরীর অপহরণের অভিযোগ দায়ের হয়। সোমবার ওই কিশোরীকে উদ্ধার করে বামুনগোলা থানায় তুলে দেয় অশোকনগর থানা। পূরবী নিউজের উৎপলের রিপোর্ট, অশোকনগর। বসিরহাটে আয়োজিত হয় ইনকাম ট্যাক্সের টিডিএস ক্যাম্প। এই ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ইনকাম ট্যাক্সের অ্যাডিশনাল কমিশনার প্রিয়ব্রত প্রামাণিক। যে ভারতবর্ষে 120 কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষ, সেখানে এই মুহূর্তে 3.5 কোটি মানুষ আয়কর দেন। যে ভারতবর্ষের যে আর্থসামাজিক ব্যবস্থা রয়েছে, ভারতের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, তাতে এই মুহূর্তে 6 কোটি মানুষ তাদের আয়করের আওতায় রয়েছেন, 6 কোটির অনেক বেশি। একটা জিনিস আমরা চলেছে নন ফাইলার মনিটরিং সিস্টেম, সেখানে আমরা এর মধ্যেই 58 লক্ষ মানুষকে চিঠি ছেড়েছি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। গাইঘাটায় গৃহবধূ শিখা মণ্ডলকে খুনের অভিযোগ উঠল তার স্বামীর শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধে সরব হলো তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। গাইঘাটার বাসিন্দা শিখা মণ্ডল, স্বামী প্রশান্ত মণ্ডল। অভিযোগ, বিয়ের পর থেকে দিনের পর দিন মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় শিখা মণ্ডলের ওপর। রবিবার ওই গৃহবধূকে হত্যার দাবিতে পথ অবরোধে সরব হলেন তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী। অভিযোগ, নির্যাতনের পাশাপাশি তাকে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দেওয়া হতো। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, অভিযুক্ত প্রশান্ত মণ্ডলের অবৈধ সম্পর্কও ছিল। এদের যে অভিযোগটা আমাদের কাছে যে অভিযোগটা জানিয়েছে সেটা হচ্ছে ওর উপর সাংঘাতিক টর্চার করা হতো, শারীরিক টর্চার করা হতো, মানসিক টর্চার করা হতো এবং টাকা পয়সা আনার কথা বলা হতো মাঝে মধ্যে। এবং বাপের বাড়ি তো অত্যন্ত গরিব, ওর বাবা হচ্ছে একজন ক্ষেত মজুর, যার ফলে স্বাভাবিক কারণে টাকা পয়সা দেওয়া বা তার করার সমস্যা এবং তার মানে ছেলেটির সঙ্গে অবৈধ সম্পর্ক আছে কোনো একজন মহিলা। সেই অবৈধ সম্পর্ক থাকার কারণে ছেলেটি বাড়িতে থাকতো না, সেখানেই গিয়ে রাতের বেলা থাকতো। ছেলেটা দুধের কারবার করতো। এদিন রাতে শিখা মণ্ডলের মৃতদেহকে সামনে রেখে পথ অবরোধে সরব হয় তার পরিবার। ঘটনায় দোষীদের যথাযথ শাস্তির দাবি করেন শিখা মণ্ডলের দিদি পম্পা দেবী। শিখা মণ্ডলের স্বামী প্রশান্ত কি করেছিল? ও মানে আমার বোনটাকে এমন ভাবে নির্যাতন দিয়েছে 2 বছর। ও খুবই ভালো মেয়ে বলে সহ্য করে স্বামীর ঘর করতে চেয়েছিল, কিন্তু ওরা 4টে লোক কেউ ওকে সেই সংসারটা করতে দেয়নি। আর ওর স্বামীর সঙ্গে আমাদের বোন বলেছে একজন অবৈধ সম্পর্ক আছে, তাকেও আমরা শাস্তি চাই। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন অবরোধকারী মায়া বিশ্বাস। এই যে 20-22 বছরের মেয়ে একটা, ওর বাবা খুব গরিব, খুব কষ্ট করে ওকে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পরে ও কোনদিন ওকে সুখী ওকে থাকতে যায়নি। ওর শ্বশুর বাড়ির লোকেরা মেরেছে, ওর স্বামী, শাশুড়ি, শ্বশুর প্রত্যেকে ওর প্রতি নির্যাতন করতো আর কি। আমরা রাস্তা অবরোধ করেছি যাতে এই যে মারা গেছে এই মেয়েটি, যাতে এর মানে অপরাধীরা কঠোর থেকে কঠোরতম সাজা পায়, তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। পূরবী নিউজের জন্য অনিত পাত্র রিপোর্ট, গাইঘাটা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super.
মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আকৃতি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। স্মৃতিশক্তি একটু কম থাকায় 26 বছর আগে হারিয়ে গিয়েছিল 25 বছর বয়সী এমদাদুল মণ্ডল। সুস্থ স্বাভাবিক হয়ে 2 যুগ পর নিজের ঘরে ফিরল সে। 2 যুগ পর ঘরে ফিরল 51 বছরের এমদাদুল মণ্ডল। বাবা আর মায়ের কথা মনে করতেই নিজের ঠিকানার খোঁজ। খবরে প্রকাশ, স্মৃতিশক্তি একটু কম থাকায় সম্ভবত পথ ভুলেই আর বাড়ি ফিরতে পারেননি 25 বছর বয়সী এমদাদুল মণ্ডল। বহু খোঁজাখুঁজি সত্ত্বেও সন্ধান মেলেনি তার। এখান থেকে 2 যুগ আগে দেখেছিল, বাপ মা দেখে চলে গিয়েছিল। এখান থেকে এবারে ফিরে এসে দেখছে বাপ মা নেই। বাপ মা নেই, এসে দেখছে মানে ফ্যামিলি, ভাই যেখানে ভাই জীবিত অবস্থায় দেখে চলে গেল। হ্যাঁ, এসে দেখছে মৃত, মানে কেউ নেই, বাবা মা কেউ নেই। কে কে আছে? এখন আছে ভাই আছে, ভাইপো আছে, ভাবি আছে, ভাইপো বউরা, ছেলে পিলে, বাচ্চা কাছে এইসব আছে। সব খোঁজ দিচ্ছে যে ফিরে এসে? সবাই গ্রামবাসী সব কিছু মানে আনন্দ পেয়েছে। যেখানে যা আত্মীয় স্বজন আছে সবাই সংবাদ পেয়ে খুব আনন্দ। এই সঙ্গে বন্ধু বান্ধব পেয়ে সবকিছু এখন বেশ আনন্দে সুখী আছে সবকিছু। দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এমদাদুল। বাঁকুড়ার পতরাসা থানার অন্তর্গত সোনামুখীতে তাকে আশ্রয় দেন শেখ আবুল কাদের নামে এক ব্যক্তি। শেখ আবুলের সেবাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এমদাদুল। আগে যখন চলে গিয়েছিল সেই ছেলেকে যখন আমরা বাড়ি আনতে পেরেছি, সোনামুখী জঙ্গলে উলুঙ্গ ন্যাংট হয়ে ঘুরতো। ওখানকার এক ভদ্রলোক হাজি সাহেব তার আশ্রয়ে যে পড়ে, তার হাতে পড়ে, উনি এক ছেলের মতো মানুষ করে। 26 বছর পরে বেড়াচাপার এক ভদ্রলোক ওখানে সার্ভিস করে। এই ব্যক্তি যে চলে গিয়েছিল, এ খালি বলে বাড়ি যাব। ওরা ঠিকানা জিজ্ঞাসা করলে খালি বলে আমি বলাকা যাব। হ্যাঁ চিনি। বলে ওখানকার কোনো ভদ্রলোক এরা নিরুদ্দেশ হয়েছিল, খবরটা একটু নেন তো। উনি এখানে ফোনে যোগাযোগ করে আমাদের এক আত্মীয়র সাথে। সেই আত্মীয় আমাদের গ্রামে ফোন করে। আমরা এবার যোগাযোগ করে, গ্রামবাসী যোগাযোগ করে কোনো রকমের চাঁদা পয়সা তুলে একটা গাড়ি নিয়ে যাওয়া হলো। ওখানে খুব বিশাল জঙ্গল,
যে ভদ্রলোকের বাড়িতে ছিলেন অমায়িক ভদ্রলোক 3 বছর আগে মারা গেছেন। ওনার 4টে ছেলে, তাদেরকে বলে গেছেন এটাও আমার একটা ছেলে, তোমরা আজ থেকে 5 ভাই। এইভাবে ওনাকে একে রেখেছিল, ওরা খুব ভালো করে রেখেছিল। তো আসার সময় খুব খুব কান্নাকাটিও করলেন ওনারা। আজকের দিনে সবাই তো খোঁজ নিচ্ছে, আজকে টোটাল গ্রামের মানুষ খুব খুশি এক বাড়ি আসাতে। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশিতে ভাসছে গোটা এলাকা, কিন্তু যার জন্য ফিরে আসা সেই বাবা মাই চলে গেছেন পৃথিবী ছেড়ে। তাই মুখে হাসি থাকলেও চোখে জল যে বাদ মানে না। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। নারী ভূষণায় যেমনি ঘরনা সাজিবে রমণী হৃদয় ভরনা করিবে যখনই রাজকুমারীর বহির্ভাগ বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। এসআরএমবি নিয়ে এলো এক ধামাকাদার স্কিম। এখন বাড়ি বানাবেন আপনারা, রূপো ও গাড়ি দেবে এসআরএমবি। প্রতি 45,000 বা তার বেশি টাকার এসআরএমবি টিএমটি কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস 1 বান্ডিল স্টিল, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 30,000 বা তার বেশি টাকার এসআরএমবি টিএমটি কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি 15,000 বা তার বেশি টাকার এসআরএমবি টিএমটি কিনে পান একটি আকর্ষণীয় নিশ্চিত উপহার। বাইক ও গাড়ি বিজেতাদের বাছা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। এই অফারটি সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। এসআরএমবি টিএমটি অথরাইজড ডিলার, আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রেজিমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামাহা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাথিক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রেজিমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। সৈকত ভবদের পরিচালনায় বাংলা ছবি মহানায়িকার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো সম্প্রতি। 95-এর কলকাতা সুন্দরী, 3বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের নমিনেশন। এই সময়ের প্রথম সারির ক্ষমতাশালী মহিলাদের মধ্যে একজন, অরিন্দম মুখার্জির ভাবি পুত্রবধূ। আপনারা সকলে ওদের আশীর্বাদ করুন। আমরা দুজন খুঁজি নির্জন উদাসী আকাশ, হাওয়া শুনশুন। একটি নারীর জীবনের বিভিন্ন ধাপে ওঠাপড়ার মধ্য দিয়ে মহানায়িকা হয়ে ওঠার গল্প নিয়েই বাংলা ছবি মহানায়িকার প্রিমিয়ার শো সম্প্রতি অনুষ্ঠিত হলো কলকাতায়। এই প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহেব, নচিকেতা সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। ছবি নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একজন অভিনেত্রী, একজন মেয়ে, একজন মানুষ, এই তিনটে মিশ্রণ এবং একটা জীবনের উপর দিয়ে কত রকম ঝড় যায়, আনন্দ যায়, ইমোশন যায়, ট্রমা যায়, সেটার বিভিন্ন নিদর্শন আছে। আর শকুন্তলা সেনের একটা সুন্দর ব্যক্তিত্ব আছে এবং ছোটবেলার একটা গল্প আছে ওর জীবনে, যেটা বারবার ওর জীবনে ফিরে আসে, সেটার একটা ইন্টারেস্টিং দিক আছে। ইন্দ্রনীলের সঙ্গে একটা ইন্টারেস্টিং কেমিস্ট্রি আছে, সাহেবের সঙ্গে এবং সৌমিত্র কাকুর সঙ্গে একটা
খুব মানে ইগোর একটা লড়াই আছে। ছবিতে নচিকেতার গান রয়েছে 3টি। ছবির সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব আরও জানিয়েছেন, জিনিস ক্লিয়ার করে দেওয়া দরকার, যেটা হচ্ছে যেরমভাবে মহানায়িকা জানি আমরা সুচিত্রা সেন, তার সঙ্গে কিন্তু কোনো সেই অর্থে কোনো লিঙ্ক নেই। ছবিটা ইন্ডিপেন্ডেন্ট একটা, ইটস আ ড্রামা, একদম অন্য রকমের গল্প। আর আমার নিজের সাংঘাতিক ভালো লেগেছে, কিন্তু প্লিজ ওটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। তা সেইভাবে দেখতে গেলে কম্পালশন ক্রিয়েটিং দ্য সংস আর ব্যাকগ্রাউন্ড স্কোর ওরকম কিছু নয়। 3টে গান করেছেন নচিদা, 2টো রবীন্দ্রসঙ্গীত, সেই 2টো আমি এক্সিকিউট করেছি এবং পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেছি। তা দেখুন, সবাই দেখুন কিরম লাগে, তারপরেই বলতে পারবো। বাংলা ছবির মহানায়িকা নিয়ে কি বলছেন সাহেব, শুনবো। সৈকত এবং স্বাগতা দুজনে অসম্ভব ট্যালেন্টেড, ভেরি ট্যালেন্টেড ডুও ডিরেক্টর্স, এবং শুধু তাই নয়, গল্পটা একেবারে একটা স্বতন্ত্র গল্প, তাদের ভাবনা থেকে আসা গল্প। কোনো ব্যক্তিবিশেষ হয়তো নামটা শুনলে মনে হবে যে কোনো হয়তো কারোর একটা জীবন নিয়ে বা কোনো ব্যক্তি বিশেষের জীবনী নিয়ে গল্পটা হচ্ছে, সেটা আদৌ নয়। ছবিটা একেবারেই স্বতন্ত্র। সঙ্গীত ভালো লাগবে, ছবিটার মিউজিক অসম্ভব ভালো, এবং আমি শুধু এইটুকুই বলবো আমাদের প্রিয় দর্শক বন্ধুদের যে আপনারা দয়া করে ছবিটা দেখতে আসবেন প্রেক্ষাগৃহে। এই ছবি জনপ্রিয় হয়ে উঠবে, মনোরঞ্জন করবে মানুষের, এমনটাই আশাবাদী সৌমিত্র চট্টোপাধ্যায়। বলে কমার্শিয়াল ফিল্ম, আমি ওসব ভেদে বিশ্বাস করি না, অনেক রকমে বিশ্বাস করি। ভার্সেটিলিটি হচ্ছে যে কোনো শিল্পের বেঁচে থাকার লক্ষণ। সেই জন্যে এই ছবি সৈকত করেছে, আশা করি এটা জনপ্রিয় হবে, জনমনোরঞ্জক হবে, এবং এর মধ্যে দিয়ে হয়তো সমাজ বাস্তবেরও কোনো একটা চেহারা ফুটবে, এই আশা করছি। আপনার অটোবায়োগ্রাফি যদি একবার রিলিজ করে, নেক্সট ইয়ার থেকে দেখবেন হাই সেকেন্ডারি সিলেবাসে ওটা ঢুকে গেছে। গুড মর্নিং। কে আপনি? সঞ্জয় শেট্টিকে চেনেন? ক্যারিয়ারে শাইন করার ইচ্ছা আছে। প্রায় 15 বছর। এই কেসটাতে আপনার ইনভলভমেন্টের একটা রেকর্ড পাওয়া যাচ্ছে। 16 জুন 1997 গাড়ির ভেতরে পাওয়া যায় প্রায় 33 কোটি টাকার ব্রাউন সুগার। মাই কোয়েশ্চেন ইজ, কোথা থেকে আসছে এসব কথা? কি মনে করো একজন শিল্পীর সংসার করা উচিত? আপনারা আসলে পুরুষদের নিয়ত। দাঁড়া, আমি চক্কর পড়েছি এখন। আপনার অটোবায়োগ্রাফি থেকে যে কথা আপনি বাদ দিয়ে গেছেন, রজত আপনাকে ভালোবাসতো শকুন্তলা, আপনি অনেকে যতটা ভালোবাসেন তার চেয়ে 1000 গুণ বেশি। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন, বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই, বা ডিজিটাল রেশন কার্ড পাননি, অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।